সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলম তেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও পরবর্তী করণীয় নির্ধারণে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন। তবে ঘটনাস্থল থেকে ওড়ানো ড্রোনে ১ কিলোমিটার দূরে সুন্দরবনের গুলিশাখালী এলাকায় বিশাল এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। গুলিশাখালী বন টহল ফাঁড়ি এলাকার অন্তত ৩টি এলাকায় আগুনের অস্তিত্ব পাওয়া গেছে। ৩-৪টি স্পটে বিক্ষিপ্তভাবে ধোঁয়া দেখার কথা নিশ্চিত করেছেন বন বিভাগের কর্মকর্তারাও। সকালে গ্রামের ভিতর দিয়ে ঘোরাফেরা করার সময় দেখা যাচ্ছে যে সুন্দরবনের ভিতর এলাকার দিকে ধোঁয়া উঠতেছে। এখানে আসলে সাধারণত বেশি গুরুত্বপূর্ণ কোনো দামি গাছ নাই। এখানে বলা গাছ আছে, শুধু সিংড়া গাছ আছে, ২-৪টা গেওয়া গাছ দেখা যেতে পারে। এর আগে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। দুপুরের দিকে বন বিভাগ স্থানীয়দের সহায়তায় আগুনের অবস্থান শনাক্ত করে নেভানোর কাজ শুরু করে। বিকেলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এখানে আগুন লেগেছে, এখানে কিন্তু এই প্রথমবার নয়, এখানে আরো ২বার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো আছে এবং এখানে আসার একটা পথের মতো আছে এবং আপনারা বলেছেন যে গরু মহিষ চলাচলেরও একটা পথ এবং সেই চিহ্ন আছে। আসলে এই আগুনটা লাগে কিভাবে লাগে? সমস্ত সুন্দরবনে তো লাগে না, কিছু কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু আমাদের মতো স্বার্থলোভী লোকেই হয়তো আগুন লাগায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়রা মিলে প্রায় ১.৫ কিলোমিটার জুড়ে ফায়ার লাইন তৈরি করেছিলেন, যেখানে শুকনো পাতা ও মাটি সরিয়ে আগুনের বিস্তার রোধ করা হয়। রাতেও বন বিভাগ নিজস্ব ব্যবস্থায় পানি দেওয়া অব্যাহত রাখে। এতে সহযোগিতা করেন অর্ধশতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা পুরোদমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছি। তার আগামী ৭ কর্মদিবসের মধ্যে সে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে। এর আগে গত বছরের ৪ মে সুন্দরবনের আমুরবুনিয়ায় একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।